দেখুন, আমরা শব্দগুলোকে একটা একটা করে মুখস্থ করার চেষ্টা করব না, বরং সেগুলোকে স্মার্ট গ্রুপে ভাগ করে শিখব। দেখবেন এতে শব্দগুলো মনে রাখাটা কতটা সহজ হয়ে যায়। আচ্ছা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম থিমটা হলো কমিউনিকেশন বা যোগাযোগ। মানে আমরা যখন কথা বলি বা লিখি তখন কোন শব্দগুলো আমাদের যুক্তিকে অনেক বেশি শক্তিশালী আর পরিষ্কার করে তোলে, আর কোনগুলোই বা আমাদের কথাকে দুর্বল আর সাধারণ বানিয়ে দেয়। চলুন এই সেকশনে সেটাই জেনে নিই। আচ্ছা, ধরুন এমন একটা যুক্তি বা আর্গুমেন্ট দেওয়া হলো যেটা একদম পরিষ্কার, যৌক্তিক আর সবাই শুনেই সেটা মেনে নিল। ঠিক এই ধরনের শক্তিশালী যুক্তিকেই বলা হয় কজেন্ট। এর পেছনে যেহেতু শক্ত কারণ আর প্রমাণ থাকে, তাই এটা দিয়ে মানুষকে খুব সহজেই কনভিন্স করা যায়। চলুন কয়েকটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম বাক্যে দেখুন, কনসালটেন্টের খোঁজেন্ট বা যৌক্তিক বিশ্লেষণ বোর্ডকে রাজি করিয়ে ফেলেছে। দ্বিতীয় বাক্যে তার খোঁজেন প্রেজেন্টেশনটা এতটাই জোরালো ছিল যে কারো মনে কোনো সন্দেহই ছিল না। সাধারণত ফর্মাল আলোচনা বা ব্যবসার ক্ষেত্রে কোনো শক্তিশালী যুক্তি বোঝাতে এই খোঁজেন শব্দটি ব্যবহার করা হয়। এই স্লাইডের সবগুলো শব্দের মানেই কিন্তু পরিষ্কার বা সহজবোধ্য, কিন্তু এদের ব্যবহারে ছোট ছোট কিছু পার্থক্য আছে, আর এটাই আসল মজা। যেমন একজন শিক্ষাকে লেকচার হতে পারে লিউসিড, মানে খুব সহজে বোঝা যাচ্ছে। এখন যদি কোনো একটা পয়েন্ট বুঝতে কঠিন লাগে, তখন তাকে সেটা এলিউসিডেট করতে বলা হয়, মানে আরও পরিষ্কার করে বুঝিয়ে দিতে। তার লেখার স্টাইল যদি একদম পানির মতো স্বচ্ছ হয়, তবে সেটাকে বলা যায় পেলুসিড। আর তিনি যদি খুব আস্তেও কথা বলেন কিন্তু তার কথাগুলো পরিষ্কারভাবে বোঝা যায়, তাহলে তার বক্তব্য ইন্টেলিজিবল। কোজেন্ট আর্গুমেন্ট যেমন একটা আলোচনাকে শক্তিশালী করে, ঠিক তার উল্টোটা হলো ব্যানাল বা হ্যাকনিড আইডিয়া। ব্যানাল মানে হলো খুবই সাধারণ, গতানুগতিক বা বোরিং, যার মধ্যে নতুন কিছুই নেই। আর হ্যাকনিড মানে হলো এমন কোনো কথা বা ধারণা যা মানুষ এতবার ব্যবহার করেছে যে এখন আর সেটার কোনো আবেদনই নেই। এই দুটোই কিন্তু দুর্বল কমিউনিকেশনের লক্ষণ। চলুন আমাদের পরের গ্রুপটা দেখি। এই শব্দগুলো বিশ্বাস আর অবিশ্বাসের বিভিন্ন পর্যায়কে বোঝায়, মানে কোনো কিছুর ওপর পুরোপুরি ভরসা করা থেকে শুরু করে গভীর সন্দেহ পোষণ করা পর্যন্ত। এখানে আমরা দুটো একদম বিপরীতধর্মী শব্দ দেখব। ইনফ্যালেবল মানে হলো নির্ভুল, যে কখনোই কোনো ভুল করতে পারে না। এর মধ্যে একটা পুরোপুরি বিশ্বাস আর আস্থার ব্যাপার আছে। অন্যদিকে ডুবিয়াস মানে হলো সন্দেহজনক। যখন কোনো কিছুতে বিশ্বাস করা যায় না, তখন এই শব্দটি ব্যবহার করা হয়। এখানে একটা অবিশ্বাসের অনুভূতি কাজ করে। এই দুটো শব্দ দেখতে প্রায় একই রকম, আর এখানেই অনেকে ভুলটা করে বসেন। কিন্তু এদের অর্থ কিন্তু একদম উল্টো। ক্রেডুলাস মানে হলো এমন কেউ যে খুব সহজে সব কিছু বিশ্বাস করে ফেলে, মানে যাকে বোকা বানানো সোজা। আর ইনক্রেডুলাস মানে হলো কোনো একটা কথা শুনে এতটাই অবাক হওয়া যে সেটা বিশ্বাসই করা যাচ্ছে না। সুতরাং মূল পার্থক্যটা হলো বিশ্বাসের প্রতি দুজনের মনোভাব। এই শব্দ দুটোও কিন্তু একে অপরের সাথে বেশ ভালোভাবে জড়িত। লর্ড হলো একটা কাজ যার মানে প্রকাশ্যে কারো অনেক প্রশংসা করা, আর হিউমিলিটি হলো একটা গুণ যার মানে হলো বিনয়ী হওয়া এবং অহংকার না করা। একজন বিনয়ী মানুষ প্রশংসা পেলেও কিন্তু অহংকারী হয়ে ওঠেন না। এবার আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো বেশ নেতিবাচক কিন্তু খুবই শক্তিশালী। পরীক্ষার জন্য প্রত্যেকটা শব্দ দিয়ে ঠিক কোন ধরনের অসম্মান বোঝানো হচ্ছে সেটা জানাটা খুব জরুরি। এদের মধ্যে পার্থক্যগুলো খুবই সূক্ষ্ম, একটু খেয়াল করলেই বোঝা যায়। ইনসলেন্ট হল উদ্ধত বা বেয়াদবিপূর্ণ আচরণ। কন্টিউমেলি হল অপমানজনক কথাবার্তা বা ব্যবহার। কন্টিউমেসি হল ইচ্ছাকৃতভাবে কোনো আইন বা কর্তৃত্বকে অমান্য করা। আর ডিফায়ান্স হল সরাসরি বিরোধিতা করা বা অবাধ্য হওয়া। চলুন উদাহরণ দিয়ে দেখি, তাহলে আর কোনো দিনও ভুল হবে না। প্রথম বাক্যে ইনসেলেন্ট শব্দটি ব্যক্তির উদ্ধত্ত আচরণকে বোঝাচ্ছে, আর দ্বিতীয় বাক্যে ডিফাইন্স শব্দটি তার বিরোধিতা করার কাজটিকে বোঝাচ্ছে। তার মানে একটা হলো আচরণ আর একটা হলো কাজ। এবার আসি এমন একটা সমস্যায় যেটা আমাদের সবারই হয়। এমন অনেক শব্দ আছে যেগুলো শুনতে বা দেখতে প্রায় একই রকম, কিন্তু এদের অর্থ একদম আলাদা। চলুন এই বিভ্রান্তিগুলো দূর করে আমাদের শব্দভাণ্ডারকে আরও পাকা করা যাক। একটা প্রশ্ন করা যাক, কাউকে কোনো তথ্য জানানো আর কোনো কিছুর মূল্য নির্ধারণ করা, এই দুটোর জন্য কি একই শব্দ ব্যবহার করা যায় নাকি আলাদা শব্দ আছে? এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছে। আপ্রাইজ মানে হলো কাউকে কোনো কিছু জানানো বা অবহিত করা, আর মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায়টা হলো অ্যাপ্রেজের আই দিয়ে ইনফর্ম করা হয়। অন্যদিকে অ্যাপ্রেজ মানে হলো কোনো কিছুর মূল্য বা মান যাচাই করা। এখানেও একটা দারুণ টিপস আছে, অ্যাপ্রেজের এ দিয়ে অ্যাসেস করা হয়। আচ্ছা, এবার আমাদের শেষ গ্রুপে এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখব যেগুলো আইবিএ পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায়। এই শব্দটা কিন্তু অনেকেই ভুল করে। টর্চুয়াস মানে হলো
আঁকাবাঁকা বা খুব জটিল। যেমন একটা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাকে টর্চুয়াস বলা যায়, আবার কোনো জটিল আইনি প্রক্রিয়াকেও টর্চুয়াস বলা যেতে পারে। কিন্তু এটাকে টর্চুরাস শব্দের সাথে গুলিয়ে ফেললে চলবে না, যার মানে কিন্তু যন্ত্রণাদায়ক। খুব সহজ আর ইতিবাচক একটা শব্দ। অগমেন্ট মানে হলো কোনো কিছুকে বাড়িয়ে তোলা বা আরও ভালো করা। ধরুন কেউ নিজের আয় বাড়াতে চায়, তখন সে নতুন কিছু শিখে তার স্কিলস অগমেন্ট করতে পারে। অথবা কোনো কোম্পানি তাদের টিমকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য নিয়োগ দিয়ে টিমটাকে অগমেন্ট করতে পারে। অ্যানমালি মানে হলো কোনো নিয়মের ব্যতিক্রম বা অসঙ্গতি। ধরুন ডেটা অ্যানালিসিস করার সময় দেখলেন সব সেলস ফিগার মোটামুটি একই রকম, কিন্তু হঠাৎ একটা সংখ্যা অস্বাভাবিক রকমের বেশি বা কম। ওটাই হলো একটা অ্যানমালি। তার মানে এমন কিছু একটা ঘটেছে যা স্বাভাবিক নয় এবং সেটার কারণ খুঁজে বের করতে হবে। তো এতক্ষণ আমরা যা যা শিখলাম, চলুন তার মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নিই। আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা হল শব্দভাণ্ডার বাড়ানোর জন্য শুধু সংজ্ঞা মুখস্থ করলে হবে না, বরং শব্দগুলোকে থিম অনুযায়ী গ্রুপ করে একে অপরের সাথে তুলনা করে শিখতে হবে। আর অবশ্যই উদাহরণ দেখে তার ব্যবহার বুঝতে হবে। এলোমেলো তালিকা মুখস্থ করার চেয়ে এভাবে শিখলে শব্দগুলো অনেক বেশি দিন মনে থাকে। যাওয়ার আগে সবার জন্য আমার একটা ছোট্ট প্রশ্ন রইল। কোনো বিতর্কে একটা অত্যন্ত পরিষ্কার এবং কনভিন্সিং যুক্তিকে বর্ণনা করার জন্য আজকের শেখা কোন শব্দটি ব্যবহার করা যেতে পারে? একটু ভাবুন তো। উত্তরটা জানা থাকলে দেখবেন নিজের উপর আত্মবিশ্বাস কতটা বেড়ে যায়।